নিরামিষ দিনে পুরভরা পটলের এই রেসিপিটি যদি খাবারের পাতে থাকে তাহলে কথা দিচ্ছি আর কোনো রেসিপি আর লাগবে না। এই একটা রেসিপি দিয়ে এক থালা ভাত শেষ হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, ইউনিক শিল্পীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবারও আরেকটা রেসিপি নিয়ে। আজ আমাদের রেসিপি হচ্ছে নিরামিষ পটলের দোরমা বা দোলমা। তাহলে আসুন বন্ধুরা, বেশি দেরি না করে রেসিপিটা আজ আমরা দেখে নিই। রান্নাটি করার জন্য দেখুন বন্ধুরা, এখানে আমি 12 পিস মতো পটল নিয়েছি, মিডিয়াম সাইজের। পটলগুলো খুব বেশি বড় না, আবার একেবারে ছোট তাও না। এবার পটলের গায়ে যে খোসা আছে সেই খোসাগুলোকে একটু চেঁচে ফেলে দিচ্ছি। তো এইভাবে সবকটি পটলের গায়ের খোসা আমি ফেলে দেবো। আর পটলের দুপাশে যে মুখ আছে সেগুলোকে একটু কেটে ফেলে দেবো। একটা সাইড একটু ছোট করে কাটবো আর আরেকটা সাইড একটু বড় করে কাটবো। তো বড় করে কাটার কারণ হচ্ছে ওখান দিয়ে আমরা বীজগুলোকে বের করব, তার জন্য। তো চলুন এইভাবে এক এক করে সবকটি পটলের খোসা আমি সুন্দরভাবে ফেলে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, এক এক করে সবকটি পটলের খোসা আমি সুন্দর করে ফেলে নিয়েছি আর কেটেও নিয়েছি। এইবার যে বড় মুখ করে যে পাশটা কেটেছিলাম সেই পাশটা একটা চামচের পেছন অংশ দিয়ে পটলের যে দানাগুলো আছে সেগুলোকে আমরা আস্তে করে বের করে নেব। খুব আলতো হাতে কাজটা করতে হবে বন্ধুরা, চামচের পেছনের অংশটা দিয়ে, না হলে পটলের মুখটা ফেটে গেলে তাহলে আবার পুর ভরতে অসুবিধা হবে আর দেখতেও ভালো লাগবে না। তাই দেখুন আমি খুব আস্তে হাতে সূক্ষ্ম করে পটলের দানাগুলোকে ভিতর থেকে বার করে নিলাম। তো দেখুন সব দানা কিন্তু একটা পটল থেকে সুন্দর করে বার করে নিয়েছি। এভাবে এক এক করে সবকটি পটলের দানা আমি বার করে নেব। সবকটি পটলের দানা খুব সুন্দরভাবে পটল থেকে বার করে নেওয়া হয়ে গেছে। এবার একটা মিক্সিং বাটিতে সেই পটলের দানাগুলো নিয়ে নিলাম, নিয়ে একটু আমি পেস্ট করে নেব। তো দেখুন খুব সুন্দরভাবে পটল দানাকে পেস্ট করে নিয়েছি। এবার চলুন রান্নার প্রসেসে চলে যাচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে পরিমাণ মতো সরষে তেল দিয়ে তেলটা ভালো মতো গরম হয়েছে। এবার আমরা তেলের মধ্যে যে পটলের দানাগুলো বের করে রেখেছিলাম সেই পটলগুলোকে তেলের মধ্যে ছেড়ে আর সামান্য একটু লবণ দিয়ে পটলগুলোকে 6 থেকে 7 মিনিটের জন্য একটু লালচে করে ভেজে নিচ্ছি। লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হাই করে নিয়ে পটলগুলোকে ভেজে নিচ্ছি। তো 6 থেকে 7 মিনিট পর দেখুন চলে আসলাম, পটলগুলো হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এর থেকে আর বেশি ভাজছি না। এবার আমরা পটলগুলোকে তুলে নিচ্ছি। সবকটি পটল সুন্দরভাবে ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এবার পটলের ভেতরে পুর বানানোর জন্য দেখুন কড়াইতে আবারও একটু সরষে তেল দিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে ফোড়ন দিয়েছি গোটা জিরে একটু নাড়াচাড়া করে নেবার পর তারপরে আমরা এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো আদা বাটা আর দিয়ে দিয়েছি সামান্য একটু কাঁচা লঙ্কা বাটা। এবার আদা কাঁচা লঙ্কা একটু কষানো হয়ে গেলে, কাঁচা গন্ধ বেরিয়ে গেলে তারপরে আমরা এর মধ্যে যে পটলের দানাগুলোকে পেস্ট করে রেখেছিলাম সেই পটলের দানার পেস্ট এই আদা কাঁচা লঙ্কা বাটার মধ্যে মিশিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়াম করে নিয়ে পটলের দানাগুলোকে সুন্দরভাবে কষিয়ে নেব। আমি কড়াইটাকে একটু চেঞ্জ করে নিলাম, ওই কড়াইতে একটু অসুবিধা হচ্ছিল রান্না করতে। তো দেখুন পটলের দানাগুলোকে একটু কষিয়ে নিচ্ছি। একটু কষানো কাঁচা গন্ধ বেরিয়ে গেলে তারপরে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচের থেকে একটু কম জিরের গুঁড়ো আর সামান্য একটু ধনের গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী চিনি দিয়ে পটলের দানাগুলোকে আমরা একটু কষিয়ে নেব। তো বন্ধুরা, লবণটা আমি স্কিপ করে গেছি, আপনারা এখানে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। এইবার সব মশলার সঙ্গে খুব সুন্দরভাবে পটলের দানার পেস্টটাকে কষিয়ে নেব। তো এই পটলের দানার পেস্ট একটু কষে গেলে তারপরে আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দেখুন বন্ধুরা 250 গ্রাম মতো ছানা। তো যেহেতু আমি নিরামিষ পুর বানাবো তাই আমি এখানে ছানা অ্যাড করছি। তো এই ছানা দিয়ে আবারও মশলার সঙ্গে একটু মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। ছানা খুব সুন্দরভাবে মশলার সঙ্গে মেশানো হয়ে গেছে। এইবার আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের সেদ্ধ করে নেওয়া আলুটাকে আমি একটু গ্রেট করে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে কয়েকটা কাজু আর কিশমিশ কোচানো। যেহেতু নিরামিষ পুর তাই কাজু আর কিশমিশ দিলে বেশ ভালো লাগবে খেতে। তাই আলু, কাজু, কিশমিশ সব কিছু ছানার সঙ্গে এবার ভালো করে মিশিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি। খুব বেশি কষানোর দরকার নেই, 6 থেকে 7 মিনিট একটু কষিয়ে নিলেই হয়ে যাবে। আর ছানা বেশি কষালে ছানাটা শক্ত হয়ে যাবে। তো
তো দেখুন বন্ধুরা 6 থেকে 7 মিনিট আমরা পুরটাকে কষিয়ে নিয়েছি। এইবার আমরা পুরটাকে নামিয়ে নেব। আর নুন মিষ্টিটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আমি একটু দেখে নিয়েছি, আর কিছু লাগছে না। তো এইবার আমি পুরটাকে নামিয়ে ঠান্ডা করতে দিচ্ছি। পুর ঠান্ডা হয়ে গেলে তারপরে আমরা এই পুরগুলোকে পটলের মধ্যে ভরে নেব। তো চলুন পুরটাকে ঠান্ডা হয়ে যাক, তারপরে আসছি। তো দেখুন পুর আমার ঠান্ডা হয়ে গেছে, ওইদিকে পটলটাও আমার ঠান্ডা হয়ে গেছে। এইবার এই পুরগুলোকে আমরা এক এক করে পটলের মধ্যে ভরে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা চামচের সাহায্যেও করতে পারেন, আমি হাত দিয়েই করে নিচ্ছি। তো দেখুন পটলের ভেতরে সুন্দরভাবে আমি পুরগুলোকে ভরে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, একটা পটলের পুর খুব সুন্দরভাবে ভরে নেওয়া হয়ে গেছে। এইভাবে বাদবাকি যে পটলগুলো আছে সেগুলোকে আমরা একইভাবে ভরে নিচ্ছি। সবকটি পটলের পুর ভরে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এইবার চলুন আমরা পটলের দোরমার জন্য যে গ্রেভিটা হবে সেটা বানিয়ে নিচ্ছি। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি ফোড়ন দিচ্ছি গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দারুচিনি, এলাচ, লবঙ্গ আর একটা তেজপাতা। এইবার সব মশলা একটু নাড়াচাড়া করে লাল লাল হয়ে গেলে আমরা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা, আর সামান্য একটু কাঁচা লঙ্কা বাটা দিলাম। আদা কাঁচা লঙ্কা একটু নাড়াচাড়া করে নিচ্ছি, কাঁচা গন্ধ বেরিয়ে গেলে তারপরে আমরা এর মধ্যে অ্যাড করে দেবো একটা মিডিয়াম সাইজের কুচানো টমেটো। তো দেখুন এবার আমরা এর মধ্যে মিডিয়াম সাইজের কুচানো টমেটো অ্যাড করে দিলাম। টমেটোটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটোটা যাতে একটু নরম হয়ে যায় তাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে আবারও টমেটোটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটোটা একটু গলে গেলে তারপরে আমরা বাদবাকি মশলাটা অ্যাড করব। তো দেখুন বন্ধুরা টমেটোটা কিন্তু গলে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচের থেকে কম একটু ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী হলুদ, দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এবার সব মশলা সুন্দরভাবে আমরা গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়াম করে নিয়ে কষিয়ে নেব। লবণটা আমি আগেই দিয়েছি তাই আমি এখন আর লবণ দিচ্ছি না, পরে যদি প্রয়োজন হয় তাহলে আমি আরেকটু লবণ এর মধ্যে অ্যাড করব। এইবার সব মশলা সুন্দরভাবে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিলে তারপরে আমরা এর মধ্যে কাজু বাদাম, চারমগজ আর টক দইয়ের একটা পেস্ট অ্যাড করব। তো দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এইবার এখানে আমরা 3 চামচ টক দই, 1 চামচ কাজু বাদাম আর 1/2 চামচ মতো চারমগজ বাটা অ্যাড করে দিলাম। নিরামিষ রান্না যেহেতু তাই টক দই, কাজু বাদাম আর চারমগজ বাটাটা আমি অ্যাড করলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে দিলে একটু খেতে ভালো লাগে তাই আমি অ্যাড করলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়াম করে নিয়ে আমরা মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়লে তারপরে আমরা এর মধ্যে জল অ্যাড করব। তো দেখুন বন্ধুরা মশলা খুব সুন্দরভাবে কষে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এইবার এখানে আমি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম, নিরামিষ রান্না তাই, আর টক দই দেওয়া আছে, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দিয়ে নেবেন। চিনি দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নেবার পর এইবার আমরা এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করছি। আমি একটু গরম জলই অ্যাড করছি, যতটা গ্রেভি প্রয়োজন সেই অনুযায়ী আপনারা জল অ্যাড করে দেবেন, তবে খুব বেশি জল দেবেন না। তো প্রয়োজন অনুযায়ী জলটা দিয়ে নেবেন। তো দেখুন আমি জল দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। এবার এটাকে আমরা ফুটতে দেবো। তো দেখুন গ্রেভি ফুটে গেছে। এইবার এই গ্রেভির মধ্যে আমরা পটলগুলোকে অ্যাড করে দিচ্ছি। সবকটি পটল আমি গ্রেভির মধ্যে অ্যাড করে দিলাম। এইবার একটু খুন্তি দিয়ে গ্রেভির সঙ্গে পটলগুলোকে ভালো করে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব 6 থেকে 7 মিনিটের জন্য। 6 থেকে 7 মিনিট পর চলে আসলাম, ঢাকনা চাপা খুলে দিলাম। পটলের দোরমা আমার কিন্তু রেডি হয়ে গেছে। মাঝখানে একটু আমি পটলগুলোকে নাড়াচাড়া করে নিয়েছিলাম, আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পটলের দোরমা বা দোলমা আমার কিন্তু এখন পুরোপুরি রেডি হয়ে গেছে। এইবার নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী ঘি। তো সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চামচ মতো ঘি। নিরামিষ যেহেতু রান্না, ঘি আর গরম মশলার দেওয়াতে কিন্তু রান্নার স্বাদ আরও দ্বিগুণ মাত্রায় বেড়ে যাবে। তো এবার দেখুন পটলের দোরমা বা দোলমা আমার পুরোপুরি রেডি। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন লোভনীয় স্বাদের পটলের দোলমা। তাহলে বন্ধুরা আজকে আমাদের পটলের এই দোলমার রেসিপিটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটিকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আর যারা পুরনো বন্ধু আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধুদেরও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।